আশা জাগিয়ে অল্প সময়ে ভেঙে পড়ল যুদ্ধবিরতি। পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘন করল ভারত ও পাকিস্তান। জানাবো বিস্তারিত। ভারত যুদ্ধবিরতিতে রাজি হলেও সিন্ধু পানি চুক্তি স্থগিত ইস্যুতে অনড় থাকবে বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ বছর যুদ্ধের পর ইউক্রেনের সাথে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দিয়ে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ যেন এক ঐতিহাসিক বিজয়। যুক্তরাষ্ট্র ও চীনকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরীফ। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইস্যুতে নেতানিয়াহু ও ট্রাম্পের দূরত্ব বাড়ছে, হতে চলেছে একে অপরের শত্রু। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শান্তির আশা জাগলেও তা খুব অল্প সময় ভেঙে পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র অভিযোগ করেছে পাকিস্তান বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে ভারতীয় সেনাবাহিনীকে কঠোর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ভারত তা লঙ্ঘন করেছে। এক বিবৃতিতে ইসলামাবাদ বলেছে, যুদ্ধবিরতির প্রতি আমাদের শ্রদ্ধা অটুট রয়েছে, কিন্তু ভারতের অগ্রাসন এই শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে। শনিবার বিকেলে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে 48 ঘন্টার আলোচনার পর তারা যুদ্ধবন্ধে রাজি হন। ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শেহবাজ বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আলোচনার শান্তিপূর্ণ পথেই পানি সম্পদ ও জম্মু কাশ্মীরের সমস্যার ন্যায়সঙ্গত সমাধান সম্ভব হবে। তবে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে। আল জাজিরার তথ্য মতে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে আকাশে একাধিক বস্তু উঠতে দেখা গেছে বলে জানিয়েছে মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র এক জরুরি ব্রিফিংয়ে জানান, সমঝোতা লঙ্ঘন করেছে পাকিস্তান। যুদ্ধবিরতির নিয়ম মেনেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তিনি। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান দাবি করেছে দেশটির কিছু এলাকায় ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারপরও পাকিস্তানের সেনাবাহিনী দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে আসছে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তার কথা ভাবেওনি। সংবাদ মাধ্যম রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হলেও সিন্ধু পানি চুক্তি স্থগিতের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল ভারত, তা থেকে সরে আসার কোনো পরিকল্পনা নাই দেশটির। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা চলাকালেই মিলেছে এমন ইঙ্গিত। ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগ্রাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান সহজে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাইটার্সের প্রতিবেদন অনুযায়ী শনিবার 10 মে ভারত ও পাকিস্তান সামরিক দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এক আলোচনায় সমুদ্র, আকাশ ও স্থূলপথে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধে সম্মত হলেও 65 বছর আগের সিন্ধু পানি চুক্তি পূর্ণবহাল হচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে। মূলত 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু পানি ও এর শাখা নদীগুলোর পানি বণ্টন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়। এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ, কিন্তু পেহেলগ্রাম হামলার জোরে ঐতিহাসিক এই চুক্তি স্থগিত করেছে ভারত। আশঙ্কা করা হচ্ছে এর ফলে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে, যা দেশটির কোটি কোটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। চুক্তি স্থগিতের ফলে ইতিমধ্যে চেনাব নদীর পাকিস্তান অংশ শুকিয়ে গেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল রবিবার 4 মে চেনাবের পানি প্রবাহ ছিল 35,000 কিউসেক, কিন্তু এখন সোমবার 5 মে সকালে তা কমে 3,100 কিউসেক হয়ে গেছে।
3 বছর যুদ্ধের পর ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন এই আলোচনা বিলম্ব না করে 15 মে থেকে শুরু হওয়া উচিত। শনিবার 10 মে রাতে এক টেলিভিশন ভাষণে ক্রেমলিন থেকে পুতিন বলেন, আমরা গুরুতর আলোচনা চাই যাতে সংঘাতের মূল কারণগুলো দূর করা যায় এবং একটি স্থানীয় মজবুত শান্তির পথে অগ্রসর হওয়া যায়। এর কয়েক ঘন্টা আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিলিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইয়ামানুয়েল ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর করে রাশিয়ার প্রতি আহ্বান জানান যেন তারা শর্তহীনভাবে 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কোকে এটা নিয়ে ভাবতে হবে না, তবে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করে কিছু করানো একেবারে নিষ্ফল বলেও সতর্ক করে দেন তিনি। কিয়েভে পৌঁছানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তাদের স্বাগত জানান। আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে বিশ্ব নেতারা জানান যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে এবং দেশের স্থিতিশীলতা ফেরাতে রাশিয়ার উপর চাপ বাড়ানো হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি চুক্তি পরবর্তীতে স্থায়ী সমাধানের জন্য আলোচনা শুরু সাহায্য করবে বলে বিশ্বাস করেন নেতারা। তবে ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধবিরতি চুক্তির আগে ইউক্রেনের মিত্রদের অবশ্যই দেশটিতে অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি কার্যকরের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্র চীনের ভূয়সী প্রশংসা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে ভারতের সঙ্গে যুদ্ধবিরতি পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন তিনি। শনিবার 10 মে মধ্যরাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে শেহবাজ শরীফ বলেন, যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান। শেহবাজ চীনকে অত্যন্ত কাছের, খুব বিশ্বাসযোগ্য এক বন্ধু দেশ বলে উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন। পাক প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তিকামী রাষ্ট্র, কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে, প্রত্যেকেরই জানাই লাভজনক হবে ভেবে আমরা যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছেন যে তার দেশ একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে। এর জন্য তিনি সেনাবাহিনী, নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে এক এক করে নাম উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। তার কথায় দেশের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে তারা। ভাষণের শুরুতে শেহবাজ শরীফ বলেন, কেউ যদি স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে আমরা প্রতিরোধের জন্য যা করতে হয় করব। তার দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক দিন দিন শীতল হয়ে পড়েছে বলে দাবি করেছে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম। দ্য মিডল ইস্ট মনিটর তাদের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিভিন্ন সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর সঙ্গে সংযোগ বিচ্ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। সংবাদ মাধ্যমটির দাবি, নেতানিয়াহু নাকি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে ট্রাম্পকে প্রভাবিত করতে চেয়েছেন। এমন সন্দেহ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ামিনি কোজিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, নেতানিয়াহু বিভিন্ন সময়ে তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে বলে ট্রাম্পের সন্দেহ। তিনি আরও জানান, নেতানিয়াহুর উপর থেকে আস্থা হারিয়েছে ট্রাম্প এবং এখন তিনি মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহুর উপর নির্ভর না করে এগিয়ে যেতে চান। কোনো মার্কিন বা ইসরায়েলি সরকারি সূত্র এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও ইসরায়েলের কঠোর ডানপন্থী সংবাদপত্র ইসরায়েলি হারম তাদের একটি প্রতিবেদনে কোজিনের দাবির সঙ্গে সম্মতি রেখেছেন। এই প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়ছে এবং একাধিক ইস্যুতে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার সিনিয়র রিপাবলিকান আইন প্রধানের সঙ্গে বৈঠক করেন। কোজিনের মতে এই বৈঠকে ডারমার ট্রাম্পকে কী করতে হবে তার নির্দেশ দেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এতে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের আস্থার ভাঙন আরও গভীর হয়। ইসরায়েলের হাওম আরও জানায়, ট্রাম্প মনে করেছেন মধ্যপ্রাচ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেতানিয়াহু সময়ক্ষেপণ করছে, তাই তিনি আর ইসরায়েলের উপর নির্ভর না করে এককভাবে এগিয়ে যাওয়ার মনস্থির করেন। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।